সারা বাংলাদেশে জেলা প্রশাসকে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা বিস্তারিত জানিয়ে দেব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আমরা যদি এক নজরে জেলা প্রশাসক অর্থাৎ কোন কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ কবে সেটা দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা এই অপশনটা ফলো করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026, ডিসি অফিস জব সার্কুলার 2026। এখানে হচ্ছে পদের ক্যাটাগরি আমরা দেখেছি এবং মোট পদের সংখ্যা এবং হচ্ছে আমরা আবেদনের শেষ তারিখ সহ জেলাগুলো জানবো। আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর জেলা জেলা প্রশাসকের কার্যালয়, এখানে হচ্ছে 30 জুন 2026 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ 4 দিন বাকি। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় 3 জুলাই 2026, 7 দিন বাকি আছে। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় 7 জুলাই 2026, অর্থাৎ এখনো 11 দিন বাকি আছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় 10 জুলাই, 14 দিন সময় বাকি আছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় 7 জুলাই 2026, আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন 11 দিন সময় বাকি আছে। টাঙ্গাইল জেলা জেলা প্রশাসকের কার্যালয়, এটা হচ্ছে 15 জুলাই, 19 দিন সময় বাকি আছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়, এখানে হচ্ছে 16 জুলাই, অর্থাৎ 20 দিন সময় বাকি আছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, এখানে হচ্ছে 26 জুলাই, অর্থাৎ 30 দিন বাকি আছে। তো এই সার্কুলারগুলোতে আপনারা আপনাদের বিস্তারিত তথ্য জানতে পারেন। তো এবং হচ্ছে আমরা আরো কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেব, যেখানে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদের সংখ্যা অনেকগুলো রয়েছে। আমরা হচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছি। বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে শুরু করে 22,000 পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা টাইপ 20 ও ইংরেজি টাইপ 20 শব্দ। তো এই পদগুলোতে চাকরি নেওয়ার জন্য অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক। তো আপনারা যারা এই কম্পিউটার সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সেখানে কোর্স করে 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারী, এখানে হচ্ছে হিসাব সহকারীর পদগুলো রয়েছে। এর মধ্যেও কিন্তু হিসাব সহকারীতেও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারী সেম এখানেও হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা, এখানেও সার্টিফিকেট প্রয়োজন কম্পিউটার। আপনারা এর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারেন। এটা ছিল আমাদের পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা হচ্ছে যদি অন্যগুলো দেখি, আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরে হচ্ছে ক্রেডিট চেকিং, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানেও কিন্তু কম্পিউটারের দক্ষতা ঠিক একই রকম। এই তারপরে হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, এখানেও কিন্তু কম্পিউটারের দক্ষতা লাগবে। অফিস সহকারী, এখানেও কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট পেশকার, এখানেও কম্পিউটার। তার মানে হচ্ছে আমরা যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখি ম্যাক্সিমাম হচ্ছে কম্পিউটার হচ্ছে সার্টিফিকেট প্রয়োজন হয়। তো আপনাদের যাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এবং এখানে কিন্তু প্রচুর পদ আছে, আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন। আমরা যদি আরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখি, এটা হচ্ছে ভোলা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা যদিও অনেক আগের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। এরপর হচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যে কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে এবং প্রসেসিং এও আপনার হচ্ছে দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট সহকারী, এটাও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি সহকারী, এখানে হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে আমরা যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখি প্রত্যেকটাই কিন্তু কম্পিউটার অপারেটর বাধ্যতামূলক এবং কম্পিউটার সার্টিফিকেট গুলো বাধ্যতামূলক হয়ে থাকে। তো জেলা প্রশাসকে আপনারা যারা আবেদন করবেন, আমাদের ভিডিও অলরেডি দেওয়া আছে, আবেদনের ভিডিও। আপনারা সেই ভিডিও দেখে আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে রাখার জন্য। আপনারা সেখান থেকে দেখে আবেদনগুলো করতে পারবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা সেখানে যোগাযোগ করলে আমাদের টিমের মাধ্যমে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। তো জেলা প্রশাসকের কার্যালয়ে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।